কথা বলছি ভবিষ্যৎ সময়ের, অথচ ব্যবহার করতেছি আমরা বর্তমান সময়। আশ্চর্য, তাই না? তবে চলুন ঘুরে আসি টেন্সের জাদুকরী দুনিয়ায়। টেন্স হচ্ছে গ্রামারের সবচেয়ে সুন্দর কিন্তু ভয়ঙ্কর অংশ। তবে ভয় নেই, আজ আমরা গল্পের মাধ্যমে টেন্স শিখে ফেলব। সো ইউ গাইজ, ওয়েলকাম টু ইয়োর ইংলিশ চ্যানেল। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে টেন্স নিয়ে একটা কোর্স বানাবো, স্মল, যেটাতে টেন্স সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সব ধরনের ইনফরমেশন দেওয়া হবে, যে টেন্স কিভাবে শিখতে হয়, এটা কেন গুরুত্বপূর্ণ, শিখলে কি হবে, না শিখলে কি হবে। তো এর আগে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে টেন্সের বেসিকটা কি, এবং আপনারা যদি বলেন এই ভিডিও দেখার পর টেন্স নিয়ে আমাকে একটা কোর্স বানানো উচিত, তবেই আমি বানাবো। সো টেন্স আসলে কি? টেন্স মূলত হচ্ছে সময়ের প্রকাশ। আমরা পৃথিবীতে যে কাজই করি এটা তিনটা সময়ের মধ্যে আবদ্ধ, এর বাইরে আপনি কোনো কাজ করতে পারেন না। তিনটা কি? একটা, আপনি যেটা করে আসছেন, মেমোরিজ, আপনার পাস্ট হিস্টোরি। দুই, যেটা আপনি এখন করতেছেন বর্তমান সময়, যেটা আপনি এখন ফেস করতেছেন। তিন হচ্ছে ফিউচার, আপনার ড্রিমস, আপনার প্ল্যানস। এর বাইরে আপনি কিছুই করতে পারেন না। আপনাকে একটা এক্সাম্পল দিই, খুবই ইজি, যে টেন্সটা আসলে পরিবর্তনটা শুধু ভার্বে হয়, আর কোথাও না, আর সব সেম থাকে। তারপরও মানুষ এটাকে অন্যভাবে দেখে, এর জন্য গুলায় ফেলে। আই এট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এখানে যদি আপনি খেয়াল করেন, শুধু এই যে ইট রাইস, এখানে জাস্ট পরিবর্তনটা আসছে, আর কোথাও না। এটাই টেন্সের মজা। সব পরিবর্তন শুধু এই ভার্বে আসে, ওই ভার্বের মাধ্যমেই আপনি যে কাজটা হচ্ছে এটা কবে হচ্ছে, কখন, বা হয়েছে নাকি, ওই জিনিসটা প্রকাশ পায়। এটাই টেন্স। টেন্স আসলে পুরো গ্রামারটা নয়। টেন্স শেখা মানে যে পুরো গ্রামার শিখেছেন তাই না। টেন্সের মাধ্যমে আপনি সময়ের সঠিক ইউজটা করতে পারবেন। একটা গল্প আছে না টেন্স নিয়ে, যে তিনটা ভাই, এক ভাই শুধু সারাদিন যা হচ্ছে তাই নিয়ে বলে, আরেকটা ভাই তার পাস্টে কি ঘটেছে তার এক্স এর সাথে সেগুলো নিয়ে আলোচনা করে, আরেকটা হচ্ছে ফিউচারে খুবই অ্যাম্বিশিয়াস, সে তার ড্রিমস এবং প্ল্যানস নিয়ে আলোচনা করে। এটাই হচ্ছে টেন্স। এর বাইরে আর কেউ কোনো কাজ করতে পারে? পারে না। সো টেন্সে মূলত 12টা স্ট্রাকচার থাকে, যেখানে বিগিনার্সদের জন্য 7টা ইম্পর্টেন্ট, আর প্রেজেন্টের 4টা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম গোজ ফর পাস্ট, সেম গোজ ফর ফিউচার। এবং ফিউচারের ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস, এবং সরি, পাস্টের ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস, এবং ফিউচারের অনলি ইনডিফিনিট। এই তিনটা, আর প্রেজেন্টের 4টা। এই 7টা খুবই ইম্পর্টেন্ট। এই 7টা দিয়ে আপনি আপাতত জার্নি স্টার্ট করলে আপনার জন্য ইজি হবে। আমরা এই 7টা দিয়ে মূলত বেসিক ভাবে কথা বলি, যারা অ্যাডভান্স বলি তারা হয়তো বাকিগুলো ইউজ করি, বাট ফর বিগিনার্স সাচ লাইক ইউ ক্যান ইউজ অনলি দিস 7। সো এইটা হচ্ছে টেন্স। টেন্সের মাধ্যমে আপনি যে কাজটা করেছেন ওটা কখন করেছেন, কখন ঘটবে, ওইটাই মূলত প্রকাশ পায়। এবং আমরা যে কোনো বাক্য বলতে চাই, এই বাক্য বলার একটা ডিসিপ্লিন থাকে, একটা নিয়ম থাকে। এরকম না যে ওই নিয়মটাই আমরা ফলো করে বলি না, আমরা যেটা বলি ওটাই নিয়ম হয়ে গেছে। হ্যাঁ, নিয়ম না থাকলে কিন্তু কোনো ভাষা থাকতো না। নিয়ম না থাকলে আপনি একটাকে একটা বিকৃত করতে করতে কোনো ভাষাই থাকতো না, অস্তিত্ব চলে যেত। এক্সিস্টেন্স উইল বি গন, or it be gone anyway. সো আপনারা যদি মনে করেন টেন্স খুব ইম্পর্টেন্ট এবং আমার টেন্স নিয়ে বিস্তারিত 12টা আর এনি হোয়াট এভার একটা কোর্স বানানো উচিত, এক্সাম্পল দিয়ে আমি বানাবো, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়। So thank you, keep watching and make sure you're sharing the video and subscribing if you're new.